প্রশাসনিক অনুমতি না পেয়ে ভদ্রলোক তার বাড়ির দিকে যাচ্ছেন। এমন সময় দেখা যায় মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে লাঠি, পরনে পাঞ্জাবি কিছু কিছু দুষ্কৃতকারী জঙ্গি গোষ্ঠীরা আমার বন্ধুর গাড়িটা ভেঙে দিয়েছে। ইভেন অনেক চেষ্টা করেছিল তার গায়ের মধ্যে আঘাত করার জন্য, কিন্তু নবীর গোলামদেরকে হেফাজত করে কে? নবীর গোলামদের হেফাজত করে কে? নবীর পক্ষে যদি কথা বলে খোদার কসম কোন অপশক্তি আমাদেরকে ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, বাবাজিরা, অনেক সহ্য করা হয়েছে। নবীর বিরুদ্ধে কথা বললে আর কাউকে ছাড় দেওয়া যাবে, কারণ সুন্নিরা নরম, আবার ঈমান রক্ষার বেলায় আমরা খুবই গরম। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা খুবই নরম। আমরা কাউকে জঙ্গিবাদের মদদ দিচ্ছি না, আমরা কাউকে বিনা অপরাধে লাঠিচার্জ করি না, আমরা রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করি না, আমরা কাউকে গাছ ফালিয়ে অপমান করি না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা নবীর সৈনিকরা কোরআন সুন্নাহর আলোকে মানুষের দিলের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম, আউলিয়া কেরামের প্রেম জাগ্রত করে দেওয়ার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করি, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ার আমার, আপনারা ইতিমধ্যে দেখেছেন আল্লাহর অলিগণের মাজার শরীফ কিছু ব্যক্তিদের কাছে নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? ইতিমধ্যে দেখা গিয়েছে অনেক আল্লাহর অলির মাজার শরীফে ভাঙচুর হয়েছে। বাবা শাহপুরানের মাজার শরীফে ভাঙচুর হয়েছে, অনেক আল্লাহর অলিদের দরবারে ভাঙচুর হয়েছে। কি অলির দোষ? কি আল্লাহর অলির কি কোনো দোষ? একজন ভদ্রলোক একটা আলোচনা করেছিলেন ওই দিন, আমার খুব ভালো লেগেছিল। উনি আমাদের এগেনিস্ট একজন আলেম, অনেক বরেণ্য আলেম, কিন্তু ওনার কথাটা আমার পছন্দ হয়েছে। এই ভদ্রলোক বললেন যে মাথার চুল লম্বা হয়েছে, লম্বা চুলের মধ্যে উকুন দেখা দিছে। এখন উকুন যখন দেখা দিছে, মাথা কি কাটা হবে না উকুন বাঁচা হবে? উকুন বাঁচতে হলে চুল কাটবো, কথা কোন ঠিক না বেঠিক? মাথা তো আর কাটা যাবে না। তাইলে আল্লাহর অলিদের দোষ কি? অলিদের দরবারে যদি কেউ অশালীন কাজ করে, অলিদের দরবারে যদি কেউ অপবিত্র কাজ করে, আমরা তাদেরকে প্রতিহত করব, যে এখানে কোনো অশালীন কাজ করা যাবে না, অপ্রীতিকর কাজ করা যাবে না। তাই বলে তো আল্লাহর অলির মাজার ভাঙা যাবে না, কারণ অলিরা কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? যাদেরকে রব্বুল আলামিন বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, এই বন্ধুদের মাজার শরীফে যারা আক্রমণ করে, বন্ধুরা, বাংলাদেশের প্রত্যেকটা স্থানে স্থানে সুন্নি জনতা যদি মাঠে নেমে যায়, কোন বাতাল শক্তি সুন্নিয়তের মানুষদেরকে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর যেন একটা আল্লাহর অলির মাজার শরীফের ইটের মধ্যে আচরণ না হয়। একটা আচর যদি আল্লাহর অলিদের মাজার শরীফে হয়, বাংলাদেশের প্রত্যেকটা স্থানে প্রতিবাদের দুর্গ গড়ে উঠবে ইনশাআল্লাহ। মনে করবেন না যে সুন্নিরা নরম। বাংলাদেশে এখনো সুফিবাদের মানুষ অনেক বেশি। সুফিবাদে বিশ্বাসী তরিকাপন্থী মানুষ যদি সবাই মাঠে নেমে যায়, তাহলে ওদেরকে খুঁজেই পাওয়া যাবে না, ঠিক কিনা কন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, রাগ করছেন আমার কথায়। ও বন্ধু, কিয়ামত সংগঠিত হওয়ার আগে এই সমস্ত সিমটম দেখা দিবে। এটা আমি চৌধুরীর কথা নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, আর রাসূল বলেছেন, লোকেরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, লোকেরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, কিন্তু ধর্মের জন্য নয়, তারা দুনিয়াবি উদ্দেশ্যে তাদের ফায়দা হাসিলের জন্য এই ধর্মীয় জ্ঞানটাকে পাইরুটি দেয়, দুনিয়াবি ফায়দা লুটার জন্য। যদি এরা জ্ঞান শিক্ষা করে, এদের শিক্ষাটা হচ্ছে দুনিয়ার ফায়দা লুটার জন্য, আখেরাতের জন্য নয়, আল্লাহ পাবার জন্য নয়। কথা কোন? এমন লোক আছে না নাই? মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা কুর্তা লাগায় তো অনেকে দুর্নীতি করতেছে, দাঙ্গা হাঙ্গামা করতেছে, চলচাতুরি করতেছে। আবার দেখবেন কোরআন শরীফ খুললা অ্যাডভাইস করে, হাদিস শরীফ খুললা কোরআন হাদিসের আলোচনা করে। কথা কোন? এমন আছে না? কিন্তু দেখবেন সুদের ব্যবসা করতেছে, তোলেদা উফরে দা ভালো কথা কয়, আর তোলেদা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে। এমন অসৎ লোক আছে না নাই? এরা গাছের উপর দিয়া পানি ডালে আর গুড়ি দিয়ে হালি কাটে। কথা কোন ঠিক না বেঠিক?
এগুলা কাদের মতো জানেন? আমাদের দেশে দেখবেন এক জাতীয় বৃক্ষ আছে, গাছ আছে, এই গাছের ভিতরটা একদম শূন্য থাকে, কিন্তু আগার পাতাগুলা খুব সুন্দর থাকে। একটা বাতাস যদি আসে তাহলে ভিতর সুরুং হওয়ার কারণে ওই গাছের গোড়াটা দুর্বল হওয়ার কারণে ঠাস কইরা পাতা সুন্দর হলো ভেঙ্গে পড়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই জামানার মধ্যে এই সমস্ত কিছু লোক এখন আছে। রসুল ১৫০০ বছর আগে বলেছেন যে ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, কিন্তু এর কোনো অনুশাসন তার মধ্যে থাকবে না। ওই ব্যক্তিরা ব্যক্তি ফায়দা হাসিলের জন্য এরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে। তাহলে বলুন, এই জাতীয় লোক আমাদের দেশে আছে না নাই? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন গো, এই এমনই ফিতনার জামানার মধ্যে কিয়ামত সংঘটিত হওয়ার কাছে পুরুষরা নারীদের কাছে বন্দী হয়ে যাবে। পুরুষরা নারীদের কাছে কি হবে? জিম্মি হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। কারণ আমরা এখনো দেখতে পাই কিছু কিছু পুরুষ নারীর কাছে বন্দী আসেনিও, একটু লড়তেও পারে না, ঘাম জড়াই ইনকাম করে, আইনার টেহাগুলা বেডির কাছে দেওয়ান লাগে, চাইলেও একটা টাকা বেশি খরচ করতে পারে না। এমন বন্দী পুরুষ আসেনি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা ১৫০০ বছর আগে আমার দয়াল নবী কামলিওয়ালা নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন। শুধু তাই নয় ভাইয়েরা আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, এই ফিতনার জামানায় বন্ধু বান্ধব বেশি হবে, আর বন্ধু বান্ধব বেশি হইয়া তাদের পিছনে খরচ করবে, তখন কোনো গায়ে লাগবে না। কিন্তু মা বাবার পিছনে খরচ করলে তাদের হিসাব নিকাশ শুরু হয়ে যায়। মা বাপরে দেখতে পারে না, মা বাবারে ভাব দেয় না, কিন্তু দেখা যায় বন্ধুদেরকে নিয়ে চার দোকানে আড্ডা মারে, হাজার হাজার টাকা খরচ করে। কি আজান হয়ে গেছে? কষ্ট হইতেছে আপনাদের? এক যুবক বন্ধুরা আমার, মনোযোগ, অল্প সময়ের মেন কথাগুলো শুধু বলে যাচ্ছি। কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে, হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে আমার নবী এই আলামতের কথা বলেছেন। রাসূল বলেছেন, মসজিদের ভিতরে লোকেরা বেহায়াপনা করবে, গন্ডগোল করবে ফিতনার জামানায়। এটা হাদিস শরীফ, আমার কথা নয়। রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে আল্লাহর ঘর মসজিদের ভিতরে শোরগোল করবে, এরা ফেসাদ সৃষ্টি করবে, মারামারি করবে। ভাইয়েরা আমার, বলুন তো আপনারা দেখছেন কিনা, আমাদের দেশের মধ্যে তো কিছু কিছু জায়গার মধ্যে আমরা দেখি মসজিদের ভিতরে জুতা দিয়ে ইটাইটি হয়। হ্যাঁ, বাইতুল মুকাররমে হইছে। আমিও মিডিয়াতে দেখছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ, এটা আমাদের অহংকার, আমাদের গর্ব। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, যেখানে থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার হয়। কথা কোন ঠিক কিনা? সেই বাইতুল মুকাররমের মতো একটা জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়া ইটাইটি ব্যক্তি ফায়দা হাসিলের জন্য। এরা এলেম অর্জন করেছে, কিন্তু তাদের ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, ওই যে একটু আগে বললাম, ব্যক্তি ফায়দা হাসিলের জন্য এরা শোরগোল করে, গন্ডগোল করে। আল্লাহর ঘরের ভিতরে রাসূল বলেছেন এরা ফেসাদ সৃষ্টি করবে, জুতা দিয়ে মারামারি করে। কথা কোন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন মসজিদের ভিতরে এরা শোরগোল করবে ফিতনার জামানার মধ্যে কিছু কিছু লোক, অথচ তাদের সিনার মধ্যে এলেম থাকবে। এলেম থাকার পরেও এদের আচরণ হবে মূর্খদের মতো। কাদের মতো? মূর্খদের মতো। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু লোক বের হবে, এরা মুরব্বিদেরকে কুৎসা করবে, মুরব্বিদের কি ইনসাল্ট করবে। ওই যে আমরা আগেকার মুরব্বীরা কথা বলি, মুরব্বীদের কথা আমরা শ্রদ্ধার সহিত পালন করি, কিন্তু এমন একটা জামানায় আসবে মুরব্বীদের কথাগুলাকে বলবে এগুলা কুসংস্কার। কি বলবে? এগুলা কুসংস্কার। আসলে কুসংস্কার নয়, মুরব্বীরা আমাদেরকে যে সাজেশন দেন এটা আমাদের জন্য করণীয়, পালন করা অতীব জরুরি। কথা কোন ঠিক না বেঠিক? কারণ তারা আমাদেরকে তো খারাপ দিক দিবে না, তারা আমাদেরকে ভালো গাইডনেস করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে, হাসরের ময়দান কায়েম হবে যখন, এর পূর্বে এই সমস্ত আলামত দেখা দিবে। মুরব্বীদের কথাকে ইনসাল্ট করবে, মুরব্বীদের কথাকে অপমান করবে, আর এরা বর্তমান জামানায় আইসা তারা যেটা বলবে এটাকে বেশি প্রায়োরিটি দিবে, কিন্তু মুরব্বীদের কথাগুলোকে অপমান করবে। বন্ধুরা আমার, আপনারা বলুন, এইরকম লোক আছে না নাই?
কথা কোন আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, রাসূল বলেছেন এই রকম ভাবে এই বিশ্রী বিশ্রী আলামতের পরে গো দাজ্জালের আবির্ভাব হবে। ওই বড় দাজ্জাল, রাসূল বলেছেন দাজ্জালের আবির্ভাব হবে। এরা পৃথিবীর জমিনে মক্কা শরীফ মদিনা শরীফ ছাড়া 40 দিন সারাটা পৃথিবী এরা ভ্রমণ করবে। আর এই 40 দিনের প্রথম দিনটা হবে 1000 দিনের সমান। দাজ্জাল যে পৃথিবী ভ্রমণ করবে, এই 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছর, 1 বছরের সমান। কয় বছরের সমান? দ্বিতীয় দিনটা হবে রাসূল বলেছেন যে 30 দিনের সমান। কয় দিনের সমান? 1 মাসের সমান। আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। আর বাকি দিনগুলা একদিনের 24 ঘন্টার মতো হবে। এইরকম ভাবে 40 দিনে এই দাজ্জাল সারাটা পৃথিবী ভ্রমণ করে তার পক্ষে লোকদেরকে আনবে। তার পক্ষে কি করবে? লোকদেরকে আনবে। আনার পরে ওই দাজ্জাল মক্কা মদিনা শরীফের মধ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করবে। কিন্তু ভাইয়ের আমার, মক্কা মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কিন্তু মদিনা শরীফের মধ্যে দাজ্জালের আবির্ভাব যখন হবে, সে মদিনা শরীফে ঢুকতে চাইবে কিন্তু প্রবেশ করতে পারবে না। কিন্তু ভাইয়ের আমার, 3 বার মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প হবে। রাসূল বলেছেন কয়বার? 3 বার ভূমিকম্প হওয়ার পরে যারা মুনাফিক, যারা বেঈমান, ইমানদার ছাড়া অনেকেই দাজ্জালকে গিয়ে বিশ্বাস করবে, দাজ্জালের পক্ষে চলে যাবে। এরা এই ভূমিকম্পকে ভয় পেয়ে এরা দাজ্জালের পক্ষে চলে যাবে। আর ইমানদার ব্যতীত আর পৃথিবীর যত ইমানদার আছে, ওলি আব্দাল গাউস কুতুব আছে, দাজ্জালের আবির্ভাবের পরে সমস্ত ইমানদাররা এরা মক্কা মদিনার হেরেমাইন শরীফের মধ্যে চলে যাবে। তখন সেখানে গিয়ে তারা নবীর কদমে পড়ে থাকবে। পৃথিবীর সমস্ত ইমানদার যদি আল্লাহর ওলি সৈয়দ মোগল মিয়া সাহেব আল্লাহর বন্ধু হয়ে থাকেন, উনিও তখন চলে যাবে আমার নবী মোস্তফার কদম মোবারকে। হারামাইন শরীফাইনের মধ্যে সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব পীর আউলিয়া সব চলে যাবে। তখন দাজ্জাল রাজত্ব করবে। গোটা পৃথিবীর যত বেঈমান মুনাফিক আছে তাদেরকে তার কবজার মধ্যে নিয়ে আসবে। আর ওই মদিনা শরীফে 3 বার ভূমিকম্পের পরে ভাইয়ার আমার, বন্ধুর আমার, হযরতে ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদের পূর্ব মিনারে ঈসা আলাইহিস সালামের আগমন হবে। দাজ্জাল যখন গোটা পৃথিবীটা ভ্রমণ করবে, সমস্ত পীর আউলিয়া গাউস কুতুব সবাই যখন হারামাইন শরীফাইনের মধ্যে চলে যাবে গো, এমন সময় আসমান থেকে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি দামেস্কের মসজিদের পূর্ব মিনারের মধ্যে অবতরণ করবেন। এমন সময় ফজরের আজান হবে গো। ফজরের আজান হওয়ার পরে যখন নামাজের ইমামতির সময় হবে, জামাত যখন শুরু হবে, মসজিদের সকল মুসল্লিরা হযরতে ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে নামাজের ইমামতির জন্য। ঈসা আলাইহিস সালামকে নামাজের ইমামতির জন্য অনুরোধ করে যখন ইমামতির মুসল্লায় ঈসা নবী যখন দাঁড়াইবেন, ফজরের নামাজের ইমামতিতে দাঁড়ানোর পরে ঈসা আলাইহিস সালাম যখন ইমাম হয়ে গেলেন, এমন সময় ভাইয়ের আমার, ওনার শরীরের মধ্যে যেই খুশবু, ওনার শরীরের সেই নিঃশ্বাসের খুশবুটা যখন দাজ্জালের শরীরের মধ্যে লাগছে, পানির মধ্যে লবণ রাখলে যেই রকম লবণটা গলে যায়, দাজ্জালের শরীরটা এই রকম লবণের মতো আস্তে আস্তে গলতে শুরু করলো। ঈসা আলাইহিস সালামের নাকের সুঘ্রাণটা, শ্বাসটা যতটুক দূরে যাচ্ছে ততটুক দূর পর্যন্ত এই দাজ্জাল প্রবেশ করতে পারে না। তখন ঈসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়া তিনি দাজ্জালের পিছু নিলেন। দাজ্জালের পিছু যখন নিছেন গো, নেওয়ার পরে দাজ্জালের পিঠের মধ্যে তীর নিক্ষেপ করলেন ঈসা আলাইহিস সালাম। ওই দাজ্জালের পিঠের মধ্যে তীর নিক্ষেপ করে ওই দাজ্জালকে ঈসা নবী জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। দাজ্জালকে ঈসা আলাইহিস সালামের তীর নিক্ষেপ করে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবে। এরপরে ভাইয়ার আমার, আস্তে আস্তে হাসর সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হবে, যেখানে সমস্ত আত্মা নফসি নফসি বলে ক্রন্দন করবে। আর ওই সময়ে আমার আকা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে দয়াল নবী কাঁদবে। জুড়ে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়। কথা কোন ঠিক কিনা?